জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছে যা পরিবেশের ক্ষতি করছে। তিনি বলেছেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকরে তরুণ ও যুবশক্তির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তার ভাষণে জলবায়ু বিপর্যয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। বলেন, এই দৃষ্টিভঙ্গি শুধু মেরামত করার কথা বলবে না, বরং আরও ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে নিয়ে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় মানুষের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য দরকার বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করা, যে সভ্যতা নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই নিজের শক্তি যোগাবে। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. COP29 জলবায়ু সম্মেলন কভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যাচ্ছি মিশুর কাছে। মিশু, ভাষণে ডক্টর ইউনূস আর কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন জানাবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে অবস্থানগত ভাষণ, যেটিকে কান্ট্রি পেপার বলে, সেটি উপস্থাপন করেছেন এখানকার সময় 11:30টার দিকে এবং প্রায় 5 মিনিটের সেই বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ সরকারের করণীয় নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এবং যেটি নতুনত্ব প্রফেসর ইউনূসের বক্তব্যে, যেটি অন্য দেশের সাংবাদিকরা আলোচনা করছিলেন যে এই প্রথম ক্লাইমেট ভালনারেবল ফোরামের একটি দেশ, ভয়ঙ্করভাবে বিপন্ন একটি দেশের সরকার প্রধান যখন কথা বললেন, তখন সেই কথায় খুব বেশি ক্ষতিপূরণ, অর্থনৈতিক দাবি দেওয়ার কথা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 3টি জায়গায় কথা বলেছেন মূলত তার ভাষণে। তিনি তার যে বহুল প্রচলিত 3-0 সেই থিওরির আলোকেই তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে দূষণ বন্ধ করতে হবে, অর্থাৎ জিরো এমিশন। তিনি বলেছেন কার্বন নিঃসরণকে বন্ধ করতে হবে এবং ফসিল ফুয়েল অর্থাৎ গ্যাস, তেল দিয়ে যে বিদ্যুৎ বা জ্বালানি উৎপাদন, সেটি বন্ধ করতে হবে। এই 3টি যদি বন্ধ করা যায়, তাহলেই দীর্ঘমেয়াদে আসলে পরিবেশের একটা টেকসই পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভীষণভাবে জোর দিয়েছেন যে কথাটি শুরু থেকে বাংলাদেশ বলে আসছে, যে আমাদের ভোগবিলাসী জীবনযাপন, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর, যে কারণে কার্বন নিঃসরণ বেশি হয়। ধরেন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন, তারপরে করে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনের মতো বড় দেশগুলো। তাদের যে বিলাসী জীবন, সেটি পাল্টানোর তিনি আহ্বান জানিয়েছেন। তার মানে হচ্ছে প্রফেসর ইউনূস এই প্রথম বিশ্ব মঞ্চে এসে বাংলাদেশের পক্ষ থেকে একটা টেকসই সমাধানের জন্য পশ্চিমাদেরকেও তিনিও দায়ী করলেন, তাদেরও জীবনাচরণ পরিবর্তনের কথা বললেন এবং তিনি যে প্রক্রিয়ায় কথা বললেন তাতে করে একটা চূড়ান্ত সমাধানের রাস্তাও সেখানে রয়েছে। এর পাশাপাশি প্রফেসর ইউনূস এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং UNDP এর আয়োজনে একটি যৌথ আয়োজনে বক্তব্য রাখছেন আমার ঠিক পেছনেই। এবং সেখানে এসেও কিন্তু প্রফেসর ইউনূস বক্তব্য শুরু করেছেন এই বলে যে পৃথিবীতে কোথায় কি সমস্যা, সব সমস্যার সমাধান বাংলাদেশে আছে। তখন সবাই একটু বিস্মিত, বাংলাদেশে কি হয়েছে যে বাংলাদেশে সব সমস্যার সমাধান আছে। তিনি তখন বলছেন কারণ বাংলাদেশে তরুণরা আছে এবং বাংলাদেশের তরুণরা হচ্ছে মোট জনসংখ্যার 50% বেশি। ফলে এখনকার তরুণরা সারা পৃথিবীতেই ভয়ঙ্কর ভাবে শক্তিশালী, সেই কথা ডক্টর ইউনূস আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন। তার বক্তব্য এই মাত্র শেষ হলো। আমরা নাবিলা সোহারের কাছে ফিরছি। নাবিলা। মিশু, ধন্যবাদ আপনাকে।